আমার আল্লাহ এত নিকটে, আমার আল্লাহ এত কাছে, কপাল পোড়া বান্দা আল্লাহরে চেনে না। এবার যান আল্লাহরে নিয়া কবরে যাও। দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে বাবা। এই দুনিয়ায় আমি কিছু মানুষ দেখেছি গরিব, গায়ে ভালো কোনো লেবাস নাই, বড় কোনো বাড়ি নাই, বড় কোনো ঘর নাই, কিন্তু মানুষটা দুনিয়ার বাদশাহী নিয়ে বসে আছেন। কেন রে বাবা? মূল কারণ হইল আল্লাহরে পাইছে। বলেন কারে পাইছে? বর্তমান রাজপথের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, ওনার বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ আমারে বলছেন, বাবা একটা মানুষ দুনিয়ার সব পেয়েছে, আল্লাহ পায়নি, কিছুই পায়নি। একটা মানুষ দুনিয়ার কিছুই পায় নাই, আল্লাহ পেয়েছে, সে সবই পেয়েছে। যুবক রে, তুমি সব পাইছো, আল্লাহ পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই, তুমি আল্লাহ পাইছো, তুমি সব পাইছো। এখন জবান খুলে বলেন তো, আল্লাহ পাওয়া দরকার আছে না নাই? এ বাবা, দুটা পা ধরে বলি, তোদের হাতে ধরে বলি, আমার বয়ান পছন্দ হোক আর না হোক, বাবারে আলেম হিসেবে পছন্দ হোক আর না হোক, আমার এই দুইখানা হাত তোরা ফেরত দিবি না বাবা। আমি তোদের পা ধরে বলতেছি বাবা, আমার হাতটাকে লাথি দিয়ে তুলে দিবি না বাবা। অনুরোধ করে বলি, এই দরদের আল্লাহরে নিয়ে কবরে যাও। কারণ হলো দুনিয়াটা বড় ধোঁকা। দুনিয়াটা বড় ধোঁকা, বড় ধোঁকা। বাবারে, দুনিয়াটা বড় ধোঁকা, বড় ধোঁকা। বলে দুনিয়ার পরিচয় তোমরা কি জানো? মালিক বলেন দুনিয়ার পরিচয়টা হলো ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ বাজান, মালিক বলে দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। দুনিয়া হলো খেলাধুলার ঘর। দুনিয়া কিচ্ছু না রে বাজান। আজকে যত অপকর্ম, যত গুনাহ দুনিয়ার কারণে, দুনিয়ার নেশার কারণে, দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার প্রেমের কারণে, আজকে লোভের কারণেই যত অন্যায়, যত অবিচার। এই জন্য বাবা, আল্লাহরে নিয়ে কবরে যাও। মুসলমান ভাইরা আমার, মালিক বলেন আমি তোমার কাছে, আমি তোমার শাহরগের চাইতে নিকটে, আমি তোমার ভিতরে। মালিক বলে যেদিকে তাকাও সেদিকেই আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে একটা ডাক দিই, আমার সাথে ডাক দেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কারে কই আর কারে বুঝাই, দিল কোথায় আর কান কোথায়, কওয়াও যায় না সওয়াও যায় না। আজকেই পরীক্ষা করো, আমার নাম্বার লইয়া কালকে ফোন দিও। দুনিয়ার সকলে যখন ঘুমাবে তুমি ঘুমায়ো না, শেষ রাতে ওঠো, ওযু করো, মসজিদের বারান্দায় গিয়ে বা রুমে একা একা 2-4 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে উপর দিকে তাকাইয়া আল্লাহকে বিনিয়ে বিনিয়ে মাথার টুপিটা একটু খোলো, খুলে থানবী রহমাতুল্লাহ এক জায়গায় বলেন, প্রয়োজনে কার এই জুব্বাটাও খোলো, ফকিরি ভেসে হাতটা উঁচু করে উপর দিকে তাকায়া এইভাবে কয়েকটা ডাক দাও, আর দিলের কথা আল্লাহরে দিলে দিলে জানাও। ডাকতে গিয়ে যদি তোমার চোখ দিয়ে পানি গড়াইয়া পড়ে, তাহলে মনে করিও আল্লাহ পাক তার কুদরতি হাত তোমার মাথায় দিয়েছেন। আর এই যে কি মজা, এই ডাকের যে কি মজা, তুমি ডাইকেই দেখো। আমার মুর্শিদ এমনি ভাবে ডাকতেন, আমরাও ডাকি, এই যে কি মজা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করে নাও। এ মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, নবীরা 3 কারণে গুনাহ করে না। 1 নাম্বার কারণ, নবীরা মুশাহাদায় থাকে, মানে আল্লাহকে সব সময় সামনে দেখে। কারে কই আর কারে বুঝায়, সব সময় আল্লাহকে তারা দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন। চোর যেরকম বর্তমান সেনাবাহিনীর সামনে কোনো চুরি করবে না, কথা কয়, সেনাবাহিনীর সামনে কোনো চোর চুরি করবে এখন? ছোট চোর তো দূরের কথা, বড় চোর ধরেই খবর নাই, আর তো ছোট চোর। কেন? সেনাবাহিনীর সামনে এটাকে চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না, তাহলে পিছনে সেনাবাহিনীর সামনে থাকলে যেভাবে চুরি করা যায় না রে বাবা। কোন বান্দা যখন এ মাকাম হাসিল করবে, আল্লাহ আমার সামনে, তার দ্বারা গুনাহ হতে পারে না। আরে কই আর কারো বুঝাই। এই জন্য নবী বলেন, কোন ইমানটা সবচাইতে দামি? ওলামাই কেরাম আছেন, রাসূল বলেন, আফজালুল ঈমানি আন তা'লামা আন্নাল্লাহা মা'আকা হিনামা কুনতা। সবচাইতে দামি ঈমান হলো ওই ঈমান, এই ইলম অর্জন করা যে আল্লাহ আমার সাথে আছে। বলেন, আল্লাহ আমার সাথে আছে। বলেন বলেন, সকলেই বলেন। তাহলে সাথে আছে, তুমি কেমনে গুনাহ করলা? আল্লাহ আমার সাথে আছেন,
এটা জানার পরে তুমি কি করে মানুষকে গালি দিলা? আল্লাহ আমার সাথে আছেন এটা জানার পরেও তুমি কি করে এই মুখ দিয়া ঘুষের টাকা খাইলা? আল্লাহ আমার সাথে আছেন এটা জানার পরেও তুমি কি করে সুদ খাইলা? আল্লাহ আমার সাথে আছেন এটা জানাও তুমি ফেসবুকে সারা রাত কি করে নাফরমানি করলা? আল্লাহ আমার সাথে আছেন এটা জানাও এই চোখ দিয়ে কিভাবে তুমি পর্দারিকে তাকায়া দেখো। বাবারে খুব বুঝে শুনা মাওলার কবরে যায়, খুব বুঝে শুনা মাওলার কবরে যা ঘুমায়। বাবা গুনাহ করে কেউ কোনোদিন মাওলার কাছে দামি হতে পারে নাই, গুনার মধ্যে মজাও নাই। আল্লাহর কালামকে সাক্ষী রেখে বলতেছি বাজান, গুনাহ করার চেয়ে গুনাহ ছাড়ার ভিতরে হাজার হাজার গুণ শান্তি। যে কি শান্তি কেমনে বাজান তোদের পা ধরি। তোমরা যদি বলো হুজুরের নিচে আইসা পা ধরেন আমি তাও রাজি আছি, যদি বলেন উঠে আইসা আমাদের পা ধরেন আমি তাও রাজি আছি। তবু গুনাহ বর্জন করেন, গুনাহ বর্জন করেন। বলে কেন গুনাহ বর্জন করা লাগবে, তার কারণ কি? আমার মাওলাই বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা যেই জায়গায় দাঁড়াইয়া বান্দা হারামি করবে, গুনাহ করবে, আমার আল্লাহ বলছেন ওই জায়গার মাটি কাল মাশারে সাক্ষী দিবে। বুঝেছি না তোমরা গুনাহ করো। মালিক বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। তোমরা কি কালামকে মিথ্যা মনে করছো নাকি? আল্লাহর কসম আল্লাহর কালাম মিথ্যা না। মালিক বলেন এমন একটা দিন সামনে আসতেছে তোমার আমার মুখের মধ্যে মালিক মোহর লাগাইয়া দিবে, এই জবান দিয়ে কোনো কথা বলার সুযোগ থাকবে না। মালিক বলেন হাতের জবানটা আমি খুলিয়া ভালাইব, আমি পায়ের জবানটা খুলিয়া ভালাইব। আল্লাহ আমি হাতের জবানটা খুলিয়া ফলাইব, আমি পায়ের জবানটা খুলিয়া ফলাইব। ওই দিন হাতও সাক্ষী দিবে, ওই দিন পায়ও সাক্ষী দিবে। ওবাজান কেন গুনাহ বর্জন করবেন? গুনাহ বর্জন করলে আল্লাহ পাক তাকে মুশাহাদার মাকাম দান করে। আল্লাহু আকবার, একটু জোরে কান। এটাই হলো আমার ওয়াজ, এটাই হলো আপনাদের কাছে আমার দাবি। ও জাতির মানুষ, চিল্লানো বাদ দাও। সকল বক্তাদেরকে আমি অনুরোধ করব, যারা আমরা তেজে কথা বলবো, এই কয়েকটা মাস আমাদের সামনে হাজার হাজার মানুষ থাকবে। আমি সকল বক্তাদেরকে বলবো অতিরিক্ত চিল্লানি বাদ রেখে এখন মানুষকে গুনাহ ছাড়ার আহ্বান করেন, মানুষকে মানুষ বানানোর আহ্বান করেন। বেশি মানুষ নয়, 313 জন। এই দেশকে ইসলামী রাষ্ট্র পরিণত করতে হলে বেশি লোকের প্রয়োজন নাই, অনলি 313 জন
গোলাবর্জনের মাধ্যম দিয়া আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আপনাদের কষ্ট হইতেছে ভাই, আমি আরেকটু সময় করলে আপনারা শুনবেন। তাই সারা রাত নয়, আমাদের বড় ভাই আসবে, উনি তো বাংলাদেশে এক পিস। খুব কথাগুলি ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মুসলমান, যুদ্ধ কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহর রসুলের ভাষায় যুদ্ধ সামনে আরো বড় আছে, সেটা হলো ইমাম মাহাদির সৈনিক হয়ে আপনার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করা। আজকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের যুদ্ধের ভয় দেখায়, আমাদের মরণ কামড়ের ভয় দেখায়। আমি আজকে এই সম্মেলন থেকে এতটুকুই শুধু বলতে চাই, আমরা যুদ্ধকামী নই, যুদ্ধ পছন্দ করি না, আমরা বন্ধুত্ব চাই। বলেন আমরা কি চাই? সকল দেশের সাথে আমরা বন্ধুত্ব চাই, কি কথা ঠিক কিনা? আমরা কি চাই? তবে হ্যাঁ, বন্ধুত্বর নামে কোনো ভণ্ডামি চলবে না। কথা বলবেন স্পিরিটের মতো মিয়া, স্পিরিটের মতো মিয়া বলেন, কথা ঠিক কিনা? বন্ধুত্ব চাই, বন্ধুত্ব নামে কোনো ভণ্ডামি চাই না, ভণ্ডামি হতেও দেব না, বলেন ঠিক কিনা? আমাদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ নাই। আমার সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভাষণ দেখেছেন, কিছুদিন আগে আমার রসুলের বিরুদ্ধে একটা কথা বলছিল ইন্ডিয়া রামগিরি, মনে আছে কি আপনাদের? সারা পৃথিবী উত্তাল। ওই দিনে এক সম্মেলন আমি বলছিলাম, হঠাৎ করে আবার ভারতে আওয়াজ আসলো কেন? ইতিপূর্বে এক মহিলা, নুপুর শর্মা নামক এক মহিলা, তিনিও আমার রসুলের নিয়ে কথা বলছিলেন, ক্যারেক্টার নিয়ে কথা বলছিলেন, আমরা প্রতিবাদ করেছিলাম। আবার হঠাৎ করে এই কথা বললো কেন? ওই দিন আমি বলছিলাম আমার সন্দেহ হয় দুই কারণে। এক নম্বর কারণ হলো মোদি চায় ভারতবর্ষে হিন্দুত্ববাদ কায়েম করতে। তার বাস্তব প্রমাণ দেখেছেন। কিছুদিন আগেও আমাদের পাঠ্যসূচিতে কিন্তু অনেক হিন্দুত্ববাদ কায়েম হয়েছিল সিলেবাসে, বলেন ঠিক না বে ঠিক? হয়তো আশা করি সেটা আর থাকবে না, এটা আশা করতেছি। দুই নম্বর কারণ হলো আমার সন্দেহ হয়েছিল কি, পূজা তো হয়ে গেল, আজকে শেষ মনে হয়, তো পূজা আসতেছে, আমরা রসুলুল্লাহর বিরুদ্ধে কিছু বলি, বাংলাদেশের মানুষ নবীজির বিরুদ্ধে বললেই তো খেপে উঠবে। এই সুযোগে আমরা পূজা মণ্ডপে হামলা করব, আমরাই এই কাজগুলা করব, করে আন্তর্জাতিকে দেখাবো দেখুন সংখ্যালঘুদের উপরে হামলা, দেখেন হিন্দুদের উপরে হামলা। এ স্বপ্ন তোমাদের বাস্তবায়ন হয় না। আমরা সংখ্যালঘুতে বিশ্বাসী নই, আমরা দল বল নির্বিশেষে যত মানুষ, যত ধর্মের মানুষ আছি, আমরা দেশের স্বার্থে সব এক দেহ। কি কথা বলে ঠিক না? ঠিক। আমি হিন্দু ভাইদের বলবো, আমাদের কাছে আপনারা যত নিরাপদ, অন্য মানুষের কাছে আপনারা তত নিরাপদ নয়। আর একটা কথা ভারতের মোদীকে স্পষ্ট করে আজকের এই মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই, মোদী সাহেব, তোমার প্রতি সম্মান রেখে বলতেছি, আমাদেরকে মরণের ভয় দেখায় না দাদা, মরণের ভয় দেখায় না, কারণ মরাই আমাদের কাজ। মরার সবকই আমাদের দিচ্ছে মুরাকাবা, মরার মুরাকাবা, যেটা আমরা সকাল সন্ধ্যা করি, কেমনে করে মরা লাগবো এবং কোন মরার কোন ফজিলত তাও জানি, এবং তোমার সাথে যে আমাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটাও জানি, এবং শেষ রেজাল্ট কি হবে তাও জানি। আমাদের রসুল জানাইয়া গেছেন, কথা ঠিক না বে ঠিক? এই জাতিকে মরণের ভয় দেখি আর লাভ নাই। বলেন আর, বলেন বলেন আর, বলেন আর। কেন? এ জাতির মানুষ গলায় ফাঁসির দড়ি নিতে শিখেছে, এই জাতির মানুষ তোমাদের দেয়া পানিতে ডুবে মরতে শিখেছে, এই জাতির মানুষ তোমাদের প্রশাসনের সামনে তার বুকটা বন্দুকের নলের সামনে পেতে দিতে শিখেছে।
এ জাতির মানুষ তোমাদের সীমান্ত রক্ষীদের গুলিতে প্রতিনিয়ত মরতে শিখেছে। এ জাতির মানুষ তোমাদের কাঁটা তারে ঝুলতে শিখেছে। এ জাতির মানুষ তোমাদের কূটনৈতিক সম্পর্ক উচ্ছেদ করে নির্যাতিত হতে শিখেছে। অতএব এ জাতিকে ভয় দেখিয়ে লাভ নাই। আগামীর দেশ কোরআন সুন্নাহর দেশ, এটাই আমরা জানি। কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে আমাদের সাথে কারা কারা আছেন? আল্লাহ তুমি হাতগুলা কবুল করো। শর্ত হলো গুনাহবর্জন। বলো শর্ত কি? বলো শর্ত কি? আল্লাহ তুমি তৌফিক দান। আমিন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। তোদের সকলের ইবাদত হুজুর গুনার বর্জনের পর আপনি এত তালিম দিচ্ছেন কেন? বলে তুমি যদি গুনাহ বর্জন করো, আল্লাহ বলেন আমিও তোমার সাথে ধরা দেব। তুমি যখন গুনাহ বর্জন করবা, সামনে তাকাইলেও আমাকে দেখবা, বামে তাকাইলেও আমাকে দেখবা, ডাইনে তাকাইলেও আমাকে দেখবা, পিছনেও তাকাইলে আমাকে দেখবা, উপরেও তাকাইলে আমাকে দেখবা, ফুলের দিকে তাকাইলে আমাকে দেখবা, ফলের দিকে তাকাইলে আমাকে দেখবা, আকাশের দিকে তাকাইলে আমাকে দেখবা, সূর্যের দিকে তাকাইলে আমাকে দেখবা, পুরুষের দিকে তাকাইলে আমাকে দেখবা, নারীর দিকে তাকাইলে আমাকে দেখবা, শিশু বাচ্চার দিকে দেখলে আমাকে দেখবা। কুল কায়নাত তখন এক একটা কুল কায়নাত আল্লাহ দেখার আয়না হবে, আয়না হবে, আয়না হবে। কারে কই আর কারে বুঝাই, দিল কোথায় আর কান কোথায়? আমরা যে কোন মজার মধ্যে আছি। শর্ত হলো গুনাহ বর্জন। শর্ত কি? যদি গুনাহ বর্জন করা যায় তাহলে আল্লাহর মুশাহাদা হাসিল হয়। কেন রাসূল বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এ বাজার ধনী হওয়া শর্ত না, গরিব হওয়া শর্ত না, রিক্সাওয়ালা হওয়া শর্ত না। আমার একটা সোশ্যাল মিডিয়াতে বয়ান আছে রিক্সাওয়ালা, এরকম ঘটনা আমার অনেক আছে। একটা ঘটনা শুনে এখান থেকে বিদায় নেই। যদি গুনাহ বর্জন করো, তুমি গরিব হইতে পারো, তুমি রিক্সা চালক হইতে পারো, তুমি গার্মেন্টসের শ্রমিক হইতে পারো, কিন্তু তুমি এমন ধনী হবা তখন তোমাকে মনে হবে যে তার পৃথিবীর ধনী আমি, যদিও তুমি গরিব। শুধু গুনাহ বর্জন করো। বলো শুধু আমাদের সিরাজগঞ্জ একটা থানা আছে শাহজাদপুর। সিরাজগঞ্জের বাইরে আছে না? এই শাহজাদপুর থানায় থানাধীন একটা গ্রাম, এই গ্রামের নাম হলো উল্টা ড্যাম। এই গ্রামে আমাদের এক গরিব, অসহায় এক গরিব, আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি হযরতের মুরিদ। আমার শায়েখের দুইটা চোখ অন্ধ ছিল, কিন্তু ওনার চেহারা দেখে অনেক হিন্দু ইসলাম কবুল করেছে। শুধু চেহারা দেখে আমার শায়েখকে দেখে দিই তো আর একটা চোখ অন্ধ করেছে। একদিন মাসিক ইসলাহি মজলিস বয়ান চলছে, এরকম জনগণ অনেক আছে মসজিদের ভিতরে, খুব গরিব মানুষ, কিন্তু বয়ানটা ছিল নবীর ইশকে, আল্লাহ রসুলের জীবনী। আপনারা বলেন তো, নবীজির জীবনী শুনলে ভালো লাগে না খারাপ লাগে?
কেন লাগে? রাসূলুল্লাহর কলিজার সাথে আমাদের কলিজার একটা সম্পর্ক আছে। বয়ান হইতেছে, এমন একটা বয়ান করলো, পুরা মসজিদে কান্নার রোল, মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ, সবাই কিছু কিঞ্চিত তাবারক নিয়ে চলে যাচ্ছে। একটা মানুষ মসজিদের বারান্দায় থেকে আর ওঠে, চুপ করে বসে মাথাটা নত করিয়ে দিয়ে এ পরিমাণ কান্না করতেছে, এ যেন বৃষ্টির মতো দুই চোখ দিয়ে পানি ঝরছে। আমি জিজ্ঞাসা করতে চাই, চোখের পানির দাম আছে না নাই? আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাকে কান্নাওয়ালা দুইটা চোখ ভিক্ষা দাও, আল্লাহ আমাকে কান্নাওয়ালা দুইটা চোখ ভিক্ষা দাও। কি পরিমাণ কান্না করতেছে। মুয়াজ্জিন বলল, ভাই ওঠেন, মসজিদ আমি বন্ধ করব, আপনি বের হয়ে যান। গরিব মানুষটা ডাক দিয়া কয়, ভাই একটা রাতের জন্য ঘরে আমাকে থাকতে দাও। না, কমিটির অনুমতি নেই, যদি চুরি হয়ে যায়। বলে, ভাই দায়িত্ব নিলাম, যদি চুরি হয় তার দায় ভার আমার, তবু একটু থাকতে দাও। কেন থাকবা? বলে, আমার ব্যথা আমি বুঝি, আর আমার ব্যথা আমার আল্লাহ বোঝে। এটা শিখেছিলাম ছোট্টকালে মায়ের কাছে। খুব গরিব মাসের সন্তান ছিলাম তো, মাদ্রাসার বোর্ডিং এ টাকা দিব এই পয়সাটা ছিল না। আমার মাকে দেখেছি 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাকে মাদ্রাসায় খাবার দিয়ে যাইত। আমার আগে যিনি কথা বললেন উনি আমাদের মাদ্রাসায় প্রতি বছরই যান। আম্মাজান খাবার নিয়ে মাদ্রাসার গেটের পিছনে দাঁড়ায় থাকতেন। যখন ক্লাস শেষ হইতো মার কাছ থেকে খাবার নিতাম, মা ভেজা কাপড় নিয়ে বাঁশের চোখের ভিতরে দাঁড়ায় থাকতেন। পাশের গ্রাম রূপনাই গাছপাড়া নাম। অনেক মহিলা জিজ্ঞাসা করতো, বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হলে ভাত কাপড় দেবে? আমার মা সেদিন জবাব দিয়েছিলেন, বোন ভাত কাপড়ের জন্য না, আমি নিজে আলেম হতে পারি নাই, আমার বেটা আলেম হবে। আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানাজা করবে, আমাকে খবরে রাখবে। জানি না আজকে এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। দেখেছি ছোট্টকালে, দেখেছি শীতের ভিতরে, আগে তো ইলেকট্রিসিটি ছিল না, হারিকেল চলতো, হারিকেল। ওই যে ঘরের কানিতে গুনগুন করে একজন কাঁদতো, বাবারে জিগাইতাম, বাবা এত রাতে কে কাঁদে? বলে, দেখবা? হ্যাঁ। হারিকেলের শরীরটা যখন বাড়িয়ে দিয়ে বলতো কানিতে তাকাও, দেখতাম আমার দুঃখিনী মা সেজদার মধ্যে কাঁদতেছে। দৌড়াইয়া গিয়া মার কোলে বসতাম, ও মা কি হইছে, কাঁদো কেন? তখন তো বুঝি নাই, কাঁদো কেন? মা তখন বলতো যে কাঁদতেছি তোর জন্য, আল্লাহ আমার বেটারে আলেম বানাইও। মার চোখের বাড়ি আল্লাহ ফেরত দেন না। গরিব মানুষটা ডাক দিয়া কয়, মুয়াজ্জিন ভাই তুমি চলে যাও, একটা রাতের জন্য সময় দাও। বলে, কি করবা? বলে, এই জায়গায় বসে আমার দিলের ব্যথা কি
আমি বুঝি আর আমার আল্লাহ বোঝে। চোখের পানি ছাইরা দিও ভাই, কোন দিনের কোন চোখের পানি কবুল হয় বলা যায় না রে বাবা। গরিব মানুষ জীবনে একটা বার তার স্বপ্ন আমি মক্কা মদিনায় যাব। জীবনে একটা বার স্বপ্ন আমার নবীর স্বপ্নে আমি প্রাণ ভরে দেখব। যেই চোখ এখনো নবীরে দেখে নাই, ওই চোখ কোনদিন চোখ হইতে পারে না। এই চোখ কিসের জন্য দেওয়া হলো? তুমি সম্পর্ক কায়েম করেই দেখো কি ঘটনা তা তোমার ঘটে যায়। মুসলমান বান্দিরা আমার, গরিব মানুষটা বলে তুমি চলে যাও, ঠিক মুয়াজ্জিন তাই করলো বাবা। ঘরটা একটু আটকি যখন উনি বাইর হয়ে চলে গেলেন, রাত্রি আনুমানিক বাজান 12টা বাজে। গরিব মানুষটা মসজিদের বাহিরে আসছে, নতুন উযু করছে ভাই। নতুন উযু করিয়া আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ছে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া মাথার টুপিটাও খুলে ফেলছে, গায়ের জুব্বাটাও খুলে ফেলছে, পকেট থেকে বাজান মেসওয়াকটাও বের করছে, আতরের কৌটাও বের করেছে, এরপরে তসবিহটাও বের করেছে, পাগড়িটাও খুলে ফেলেছে। খোলার পরে সব এক জায়গায় কইরা বুকের মধ্যে নিয়া উপর দিকে তাকাইয়া আল্লাহকে লম্বা করে একটা ডাক দিছে, আল্লাহ আমি গরিব দেখেই কি তোমার নবীরে এক নজর আমার দেখার ভাগ্য। আজকে দেল সাক্ষী দিচ্ছে, আজকে নবী যদি দুনিয়ায় বেঁচে থাকতেন আর রসুল যদি এই তেজে আসতেন, আমরা কেউ তায়েববাসীর মতো পাথর মারতাম না। এ মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ, ওয়াজ আমার শেষ। গরিব মানুষ উপর দিকে তাকাইয়া লম্বা করে আল্লাহরে একটা ডাক দিয়া কয়, মালিক ও মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। গরিব মানুষ জীবনে মক্কায় যাইতে পারবো কি পারবো না রে মালিক জানি না, তবে প্রাণটা ভরে একবার তোমার নবীর একটু দেখতে চাই। আল্লাহু আকবার জোরে কন। নবীকে কেন দেখতে চাই? নবীর চেহারাটা কেমন ছিল আমি কি বিবরণটা আপনাদেরকে দিব, গড়াগড়ি করে কাঁদবেন। আমার নবীর চেহারাটা কেমন? নবী বলেন, ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ আল্লাহ দান করছেন। সেই ইউসুফকে দেখিয়া মিশরের নারীরা কেউ আঙ্গুল কর্তন করছে, কেউ কবজি কর্তন করছে। আম্মা জান আয়েশা বলেন, নবী বলেন, তামাম পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমাকে একাই দিয়েছেন। আম্মা জান বলেন, যদি মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে না দেখিয়া ওরা যদি আমার রসুলকে দেখতো, ওরা হাতের আঙ্গুল নয়, ওরা নিজের কলিজা টানিয়া 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 বের করত। শুধু বের করতো না, নবীর চেহারা এখানেই শেষ নয়, এটা হলো নবীজির বাহ্যিক চেহারা। নবীর আসল চেহারাটা আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে নাই, ওই আসল চেহারাটা আল্লাহ নূরের পর্দা দিয়ে ঢাইকা রাখছেন। এ মুসলমান ভাইরা আমার, যদি বাহ্যিক চেহারা দেখে এই কলিজা টানিয়া বার করতে চায়, তাহলে আসল চেহারাটা কেমন ছিল? আমার বুঝে আসে না, আমার মাথায় ধরে না। যখন আমি উহুদ পাহাড়ে গেলাম, উহুদ পাহাড়ের রং হলো লাল। যারা গেছেন তারা নিজের চোখে দেখেছেন, কিন্তু পাহাড় হলো লাল। মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, পাহাড়ের রংটা লাল কেন? মুআল্লিম বলে, ভাই এই উহুদ পাহাড়ে
আমার নবীর রক্ত ঝরেছে, আমার উহুদ পার নবীর রক্ত নিয়ে দাঁড়ায় আছেন, এই জন্য নবীর রক্ত লাল। আমার বুঝে আসে না আমার নবীকে উহুদের প্রান্তরে কাফেররা কিভাবে মেরেছিল, বুঝে আসে না তাইবের ময়দানে নবীকে বড় বড় পাথরগুলি কিভাবে মেরেছিল, আমার বুঝে আসে না। আমি দোয়া করি আল্লাহ জানি একবার হলেও তোমাদেরকে মদিনায় নাই যাবা, যাবা তো যাবা, প্রেম ওয়ালা হৃদয় নিয়ে নবীর রওজার পাশে গিয়া দাঁড়াইও। ও বাবা, আমার নবী মনে নাই, আমার নবী এখনো রওজায় আথারে জিন্দা। আমার নবী মরে নাই, আমার নবী এখনো রওজায় আথারে জিন্দা। বাজান যদি তাই না হতো, আমাদের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি 18 বছর নবীজির রওজার পাশে বুখারী পড়াইছেন। পড়াইতে গিয়ে আল্লাহর ওলি যে জায়গায় থেকে গেছেন, নবীজির রওজার দিকে ধ্যান করে জিজ্ঞাসা করতেন, নবীজির রওজায় থেকে বইলা দিতেন। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ রওজায় থেকে হাত বের করে নবীজির হাতে চুমু খাইছেন। কথা শেষ, আল্লাহর পাগল বেয়ানওয়ালা বাদান বসে আছেন। ও মালিক, আমি গরিব দেখেই কি তোমার নবীকে দেখতে পাবো না? দেখতে 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 বাদান আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ঘুমের ঘরে ফজরের রাত দিয়া স্বপ্ন দেখে একটা সুন্দর মানুষ মসজিদের দিকে হেঁটে আসতেছে। জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ আমি দেখি নাই, যার চেহারার আলোতে তামাম এলাকা আলোকিত হয়ে গেছে। হায় রেখে আসে, হায় হায়, সুন্দর মানুষটা আমার কাছে এসে বসলেন। আমার মাথা কানা তার রানের পার উঠাইয়া জিজ্ঞাসা করলেন, বাবা রে চোখের পানি মুছে ফেল। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি কে? আমার জীবনে তাই এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। গরিব মানুষটা বারবার বলে, আপনি কে? হুজুর মুরব্বী। আপনি কে? মুরব্বী মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা তুই যার জন্য কাঁদিস আমি সেই মদিনাওয়ালা। মুসলমান ভাইরা আমার, কেন এই জিনিসটা হয়? তুমি যদি গুনাহ বর্জন করো, তুমি যদি গুনাহ বর্জন করতে পারো, আল্লাহ পাক তোমাকে যে স্তর দান করবেন, সেই স্তরের মধ্যে একটা স্তর হলো মাকামে ইহসান, অর্থাৎ মুশাহাদা। তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারবা। আল্লাহ পাক আমাদেরকে মাকামে ইহসান মুশাহাদার তৌফিক দান করেন। আপনাদেরকে নিয়া এই মাকাম অর্জনের জন্য 1 মিনিটের একটা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, 1 মিনিটের একটা দোয়া। চোখ বন্ধ করেন, মাথা কানা নত করেন, কেউ কারোর দিকে তাকাবেন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশুক রে, একা একা কামনে থাকবো কবরে। ওরে মালিক, তোমার কুদরতি নজর দিয়া তাকাও। তোমার বান্দারা তোমার নবীর কথা বলার পর চোখ দিয়ে পানি ছাড়ছে। আল্লাহ 2 চোখ দিয়া বৃষ্টির মতো পানি ঝর 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 করে পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ, এতগুলি মানুষের চোখের পানি কি তোমার ভালো লাগলো? ওরে মালিক, এই মজলিসের মধ্যে কারো বাবা নাই, এই মজলিসের মধ্যে কারো মা নাই, এই মজলিসের মধ্যে মাওলা কারো দাদা নাই, এই মজলিসের মধ্যে মাওলা কারো দাদি নাই। আল্লাহ, যারা মা হারাইছে, বাবা হারাইছে, মা বাবার কবরে আযাব দিও না। কান্দো বাবা, 2 চোখের পানি ছাড়ো। বলে, হুজুর কেন কাঁদা লাগবে? বলে, এমন একটা দিন আসবে যেদিন তুমি লাশ হইয়া কবরে পড়িয়া থাকবা। 3 জন মানুষ যখন তোমার আমার লাশটাকে নামাইয়া ফালাইবে, এরপর মাটি দিয়া তালাই দিয়া যখন মাটি দেওয়া শুরু করিয়া দেবে,